আজকে আমরা জুমার সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে রিজিক বৃদ্ধির উপায়। কোরআন এবং সুন্নাহর আলোকে রিজিক বৃদ্ধির উপায়, কি কি আমল করলে আমাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন, সেই সম্পর্কে আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসলে বিষয়টি আমাদের এক মুসল্লি তিনি বলেছেন, প্রায় সময় জিজ্ঞেস করেন যে ইমাম সাহেব, আমরা কি আমল করলে রিজিক বাড়বে? দুঃখের বিষয় তিনিই নেই, যার অনুরোধে বা যার কথায় আমরা বিষয়টা চয়ন করেছি তিনিই নেই। তো আমাদের রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক বলতে আমরা বুঝি অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা। আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন, 100 মানুষকে জিজ্ঞেস করলে প্রায় 90% আরো বেশি হতে পারে আমাদের ধারণা যে সবাই বলবে রিজিক মানে টাকা পয়সা, আমরা যা খাই, যা ইনকাম করি, এগুলো রিজিক। আসলে রিজিক মানে হলো, রিজিকের সর্বনিম্ন স্তর হলো এই টাকা পয়সা, ধন দৌলত, অর্থকড়ি যেগুলো আছে। রিজিক মানে হলো সুস্থতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনযাপনের জন্য, আমাদের জীবনের উন্নতির জন্য দুনিয়ায় আমাদের জন্য যত কিছু দিয়েছেন সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনার টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা, মনের প্রশান্তি, সন্তান, নেক সন্তান, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, এগুলো সবগুলোই হলো রিজিকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র টাকা পয়সা, ধন দৌলত রিজিক, এটা আমরা অনেকেই মনে করি। এই ধারণা বা এইরকম মনে করাটা সম্পূর্ণ ভুল। রিজিকের সবচাইতে নিম্নের, সবচেয়ে নিচের স্তর হলো টাকা পয়সা, ধন দৌলত। রিজিকের সর্বোত্তম রিজিক হলো নেক সন্তান। দুনিয়ায় যদি আমরা নেক সন্তান গড়তে পারি তাহলে মনে করতে হবে আল্লাহ আমাকে সর্বোত্তম রিজিক দিয়েছেন। রিজিকের সর্বোত্তম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। আমি আমার ইবাদতের মাধ্যমে, আমি আমার কাজের মাধ্যমে যদি আমার রবকে সন্তুষ্ট করতে পারি তাহলে মনে করতে পারি আমি কি করেছি, আল্লাহ আমাকে সর্বোত্তম রিজিক দিয়েছেন। এই রিজিকের সর্বোচ্চ স্তর হলো মানসিক প্রশান্তি এবং শরীরের সুস্থতা। অর্থাৎ এখানে 6টা বিষয়। সর্বনিম্ন স্তর বললাম ধন দৌলত, রিজিক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো হলো রিজিকের সবচেয়ে নিচের স্তর। রিজিকের সবার উপরের রিজিকের সর্বোচ্চ স্তর হলো মানসিক প্রশান্তি, শরীর সুস্থতা, সুস্থ শরীর। যদি আপনার শরীর সুস্থই না থাকে আপনি টাকা পয়সা কিভাবে ইনকাম করবেন? আপনার শরীর সুস্থই না, আপনি ইবাদত কিভাবে করবেন? অর্থাৎ রিজিকের সর্বোচ্চ স্তর হলো আপনার শরীরের সুস্থতা। আবার রিজিকের একেবারে সর্বোত্তম, সবচেয়ে বেস্ট রিজিক হলো আমার জীবনে নেক সন্তান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন, আমরা প্রত্যেকেই আমাদের মায়েদের পেটের ভিতরে ছিলাম। আমরা প্রত্যেকটা মানুষের শুক্র বা বীর্য থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সহিহ মুসলিম একটি হাদিস, রাসূল বলতেছেন, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুযায়ফা বিন ইয়ামান থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, নিশ্চয়ই তোমরা তোমাদের মায়েদের পেটে 40 দিন বীর্য বা শুক্র হিসেবে থাকো। রাসূল বলতেছে, হাদিস মুসলিমের, যে মানুষ আল্লাহ সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আল্লাহ মায়েদের পেটে
রেহেমে কি করেন 40 দিন শুক্রটাকে বীর্যটাকে রাখেন। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, অতঃপর সেই শুক্র থেকে 40 দিন পরে সেটা একটা কি হয়, লাল রক্ত জমাট হয়। সেই বীর্য বা পানি থেকে 40 দিন পরে সেটা কি হয়, লাল রক্ত জমাট হয়। অতঃপর সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, যখন 40 দিন 80 দিন হয়ে গেল, 80 দিন পরে লাল জমাট যে রক্ত ছিল সেই লাল রক্ত জমাট থেকে তখন সেটা মাংসপিণ্ডে পরিণত হয়। অর্থাৎ যখন 120 দিন হয়ে যায় তখন বাচ্চাটা মায়ের পেটের ভিতরে মাংসপিণ্ড মাংসে আকৃতি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটে দেন। সুম্মা ইউবআসুল্লাহু মালাকান, যখন 120 দিন চলে গেল, 120 দিন মানে 4 মাস, যখন 4 মাস চলে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফেরেশতাকে ওই মায়ের পেটে যেই মাংসপিণ্ড হইল সেখানে পাঠান। ফায়ুমারু বিআরবা'i কালিমাত, সেখানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ 4টা বিষয় কি করেন, সেখানে লিপিবদ্ধ করে রাখেন বা লিখে রাখেন। তার মানে একটা মানে হলো রিজকুন বিরিজকিহি, আমার এই বান্দাটা, যেই বান্দাটা তার মায়ের পেটে প্রথমে শুক্রাণু থেকে লাল রক্ত জমাট হলো, লাল রক্ত জমাট থেকে সে মাংসপিণ্ডে পরিণত হলো, মোটামুটি একটা মানব দেহের আকৃতি হয়ে গেল, এখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক নির্ধারণ করেন। অর্থাৎ যখন আমরা মায়ের পেটে থাকি তখনই আল্লাহ আমাদের রিজিক কি করেন, নির্ধারণ করে রাখেন। ওয়া আমালিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাটা কি আমল করবে তার আমলটা আল্লাহ কি করেন, পেটের ভিতরেই লিপিবদ্ধ করে রাখেন। ও আজালিহি, এবং সে কতদিন দুনিয়ায় জীবিত থাকবে বা কতদিন দুনিয়ায় সে বাঁচবে তার জীবনটা আল্লাহ কি করেন, লিপিবদ্ধ করে রাখেন। ও শাকিয়িহি আও সাঈদ, অথবা সে জান্নাতি বা জাহান্নামী সেটা আল্লাহ কি করে রাখেন, লিপিবদ্ধ করে রাখেন। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মাংসপিণ্ডটা হইল 40 করার পরে সেই মাংসপিণ্ডে আল্লাহ একটা রূহ কি করে দেন, ফুঁকে দেন, একটা রূহ দেন। অর্থাৎ রূহ দেওয়ার পূর্বে আমাদের 4টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করেছেন, ঠিক লিপিবদ্ধ করেছেন। আমাদের রিজিক, আমরা কি আমল করব, আমরা কতদিন দুনিয়ায় বাঁচবো, আমরা ভালো হবো না খারাপ হবে, সে আল্লাহ কি করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। এই হাদিসের প্রেক্ষিতে আমরা অনেকেই বলে আল্লাহ যদি লিখেই রাখেন আমি কোথায় যাব, আমি ভালো না খারাপ, তাহলে তো আমি কেন জাহান্নামে যাব, তাহলে দোষটা আমার না, আল্লাহই তো কি করেছেন। অর্থাৎ আমরা এটার উত্তর এভাবে বলতে পারি, যখন দুনিয়াতে যারা অনেক ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন অনেকেই আছে, যেই কোনো মেকার বা ইঞ্জিনিয়ার যারা কোনো কিছু আবিষ্কার করে, সে আবিষ্কার করার পূর্বেই জানে আমার এই মেশিনটা কি ভালো হইব না খারাপ হইব। আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ সৃষ্টির পরে আল্লাহ বুঝতে পারছেন যে আপনি কি ভালো করবেন না খারাপ করবেন, এই জন্য আল্লাহ কি করছেন, ভালো খারাপটা লিখে রাখছেন। দুনিয়ায় যদি সাধারণ মানুষ যদি তার মেশিনটা ভালো হবে না খারাপ হবে সেটা সে বুঝতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সারা পৃথিবীর মালিক, যিনি আপনাকে সৃষ্টি করলেন, তিনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কি ভালো না খারাপ। তারপরও আমরা যে জাহান্নামে যাব আমরা কেউ জানি না। আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি যখন সালাত ছেড়ে দিলেন, আপনি বুঝেন যে আমাকে সালাত পড়া দরকার ছিল, আপনি ইচ্ছে করে আসেন না, আপনার বিবেক আপনি তখন কাজ করে না। অর্থাৎ রিজিক এমন একটা জিনিস, শুধু টাকা পয়সা দ্বন্দ্ব হলে রিজিক না, আমাদের জীবন যাপনের জন্য যা কিছু আছে সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদেরকে আমাদের কাজ করতে হবে, সর্বোত্তম রিজিক কিভাবে আমরা আল্লাহ আমাকে দেন সেভাবে কাজ করতে হবে। রিজিক বৃদ্ধির সর্বপ্রথম যে আমলটা সেটা হলো ইস্তিগফার ও তাওবা করা। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার মানে এই না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ বললেন, এটা মানে ইস্তিগফার তাওবা না। ইস্তিগফার তাওবা হলো মন থেকে উপলব্ধি করতে হবে যে আমি তো পাপী, আমি অপরাধী, আমি পাপ করেছি, আমার রবের কাছে ক্ষমা চাওয়া দরকার।
যখন আপনি মন থেকে উপলব্ধি করে মন থেকে এটা বুঝে বলবেন আস্তাগফিরুল্লাহ, সেটা হলো ইস্তিগফার, সেটা তাওবা। শুধু মুখস্থ খালি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো তাওবা ইস্তিগফার না। অর্থাৎ আমাদের রিজিক বৃদ্ধির জন্য, উত্তম রিজিকের জন্য দুনিয়ায় আল্লাহর জমিনে সর্বোত্তম ভাবে জীবনযাপন করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহ বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। অর্থাৎ আল্লাহ বলতেছেন তোমরা যারা পাপী, যারা তোমরা সালাত আদায় করো না, তোমরা যারা রবের পথে সময় ব্যয় করো না, সালাত কি বুঝোই না, যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, যারা পাপী, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। হে আমার রব, হে আল্লাহ, আমি তো পাপী, আমি অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো। এটা মন থেকে ফিল করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তিনি তোমাদের জন্য উপর থেকে মুষলধারে কি করেন, বৃষ্টি বর্ষণ করেন। অর্থাৎ আকাশ থেকে উপর থেকে কে বৃষ্টি দেন? আল্লাহ দেন। এই বৃষ্টি আমাদের বৃষ্টির মাধ্যমে দুনিয়ায় ফসল এগুলো কি হয়, জন্মায়, উৎপাদন হয়। আল্লাহ বলতেছেন ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং যদি তোমরা ইস্তিগফার করো তাহলে ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এই ইস্তিগফারের বদৌলতে, তাওবার কারণে, তোমার রবের কাছে ক্ষমা চাওয়ার কারণে, ইউমদিদকুম, আল্লাহ তোমাদের রিজিক, আল্লাহ তোমাদের টাকা পয়সা, আল্লাহ তোমাদের ধন দৌলত এবং তোমাদের সন্তান সন্ততি বরকত দিবেন, বাড়িয়ে দিবেন, আল্লাহ বলতেছেন। অর্থাৎ আমাদের দুনিয়াতে আমরা কেন উত্তম রিজিক পাই না? দেখবেন সমাজে এমন হাজারো মানুষ আছে, কেউ কোটিপতি, লাখপতি, বিলিয়নিয়ার, আবার আরো অনেক টাকা পয়সা আছে, কিন্তু যাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু মনে যাদের প্রশান্তি নাই, সে টাকা পয়সা কি তার কোনো কাজে নাই। আবার এমনও ব্যক্তি আছে দিন এনে দিন খায়, দিনে 200 টাকা 300 টাকা দৈনিক ইনকাম করে, কিন্তু দিন শেষে তার মনে অতিরিক্ত কোনো চাওয়া নাই। বাসায় যাওয়ার পরে উত্তম স্ত্রী তার বাসায় আছে, নেক সন্তান বাসায় আছে, বাসায় যাওয়ার পরে কেউ আর কান্নাকাটি করে না, এই লাগবে সেই লাগবে এগুলো বলে না। তাকে জিজ্ঞেস করেন, তার কাছে হলো উত্তম রিজিক। আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, বাসায় যাওয়ার পরে শান্তি নাই, আপনার ওয়াইফ আপনাকে শান্তি দেয় না, আপনার সন্তান শান্তি দেয় না, এই বাড়ির প্রতিবেশী আপনাকে শান্তি দেয় না, তাহলে আপনার এই কোটি টাকা দিয়ে কি লাভ? কিন্তু আপনি দিনে 100 টাকা ইনকাম করেন, 500 টাকা ইনকাম করেন, বাসায় গিয়ে আপনি শান্তি, আপনার ওয়াইফ আপনাকে এই আপনার সেবা যত্ন করতেছে, আপনার সন্তানরা আপনার কথা শুনতেছে, তাহলে এই 500 টাকাই আপনার জন্য কি উত্তম রিজিক? শুধু ইনকাম করলাম, টাকা ইনকাম করলাম, আমি মনে করলাম ইস আল্লাহ তারে কত টাকা রিজিক দিল, তারে কত টাকা দিল, আমাকে দিল না, এই আফসোস করা যাবে না। আমাকে চিন্তা করতে হবে আল্লাহ তাকে তুমি যত টাকা দিয়েছো, আমাকে যদি এমন টাকা দেও আমি যেন দানশীল হই। টাকা পয়সা আল্লাহ দিল কিন্তু দান করলেন না, ওই টাকা কোনো মূল্য নেই। যদি আমরা আমাদের রিজিক বৃদ্ধি করতে চাই, আমাদের সম্পদ বৃদ্ধি করতে চাই, প্রথম কাজ হলো ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমি পাপী, হে আমার রব আমি অপরাধী, আমি তো সালাত পড়ি না, আমি তো ঘুষের সাথে জড়িত, আমি এই সেই অপরাধে জড়িত, তুমি আমাকে ক্ষমা করো। যখন আপনি আপনার ভিতর থেকে ফিল করবেন যে আমি তো আসলে অপরাধ করে ফেলেছি, আমি তো আসলে আল্লাহ অবাধ্য হয়ে গেছি, ভিতর থেকে ফিল করে যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ বলতেছেন ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তাহলে আল্লাহ তোমাদের রিজিক, আল্লাহ তোমাদের ধন সম্পদ, আল্লাহ তোমাদের বাড়ি গাড়ি সব কি করে দিবেন, বাড়িয়ে দিবেন। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি, যে তার আমলনামায় পাবে ইস্তিগফারান কাসীরান, অনেক ক্ষমা, সে তার জন্য সুসংবাদ। অর্থাৎ যার আমলনামায় অধিক পরিমাণে ক্ষমা আছে, সে বারবার রবের কাছে ক্ষমা চাইতো, প্রতিদিন 100 বার ক্ষমা চাইতো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা জানি না আমাদের নবীর কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি কি করতেন? দৈনিক 70 থেকে 100 বার কি করতেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বুখারীর হাদিস, মা এসে প্রশ্ন করলো রাসূলকে, রাসূল রাত্রিতে এত দীর্ঘ সালাত পড়তেন, এত দীর্ঘ সালাত পড়তেন, রাসূলের 2 পা ফুলে যেত, সালাত এত দীর্ঘ হতো। মা এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার তো সামনের পিছনে সব গুনাহ ক্ষমা, তাহলে আপনি কেন এত দীর্ঘ সালাত আদায় করেন? একটু কি রেস্ট নিতে পারেন? বা ওনার বাসার এরকমই ছিল। রাসূল বললেন, আফালা আকুনা, আমি কি হতে চাইবো না আবদান শাকুর, আমি আমার বান্দার শুকুর, আমি আমার রবের শুকুরগুজার বান্দা হতে চাইবো না? অর্থাৎ এত রাসূলের কোনো গুনাহ নাই, এরপরও রাসূল দৈনিক কি করতেন? 100 বার ক্ষমা প্রার্থনা করতেন। আমরা সারা জীবন ঘুম থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আমরা পাপের সাথে জড়িত। ছোট্ট একটা পাপ দেখেন, ছোট্ট পাপ না, আমার ছোট্ট একটা কাজ, আমরা অনেকে মুখে আমাদের দাড়ি নেই, অনেকেরই নাই, বা অনেকে রাখি না। অর্থাৎ দাড়ি শেভ করলে সে 24 ঘন্টাই পাপের সাথে কি থাকে? মানে জড়িত থাকে। কারণ এটা তো দাড়ি হালাক করা কি হারাম, এটা রাখা ফরজ। আপনি কি হালাক করলেন মানে কি হারাম কাজ করলেন। এই হারামটা সবসময় আপনার মুখের সাথে কি আছে? লেগে আছে। আপনি ঘুমাইতেছেন, এরপরও আপনার কি আমলনামায় কি হচ্ছে? দাঁড়িয়ে রাখাটা আমাদের জন্য ফরজ। ছোট্ট একটা কাজের কথা বললাম। আমাদেরকে সার্বক্ষণিক চিন্তা করতে হবে, আমার রিজিক যদি বৃদ্ধি করাতে চাই, প্রথম কাজ হলো বেশি বেশি আমাদের পাপের জন্য, আমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আমরা যদি আমাদের রিজিক বৃদ্ধি করাতে চাই, রিজিক বাড়াতে চাই, রিজিকের যে প্রশস্ততা চাই, দ্বিতীয় কাজ হলো সৎ কাজে ব্যয় করা, অসৎ কাজে এবং কৃপণতা না করা, অসৎ কাজে ব্যয় না করা। আমরা নর্মালি খেয়াল করি, আমাদের সমাজে যখনই কোনো ধর্মীয় কাজের জন্য আমরা মানুষের কাছে যাই, যে আমরা এই কাজটা করব, মাহফিল ধরেন বা মসজিদ মাদ্রাসা বিভিন্ন কারণ ধর্মীয় কাজে যখন মানুষ বের হয় টাকা পয়সার ইনকামে বা টাকা পয়সা উঠানোর জন্য, তখন পকেট থেকে 100 টাকা 200 টাকা 500 টাকা বেশি বের হয় না। আবার ওই ব্যক্তি যখন বাড়ির পাশে বিশাল বড় খেলার আয়োজন হইল, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ওই ব্যক্তির পকেট থেকে তখন 2000 টাকা 500 টাকা কি হয়? বের হয়। আপনার রিজিক কিভাবে বৃদ্ধি হবে, কোথায় খরচ করতে হবে সেটা আপনি এখনো বুঝেনি নাই। ধর্মীয় কাজে আল্লাহর পথে যত ব্যয় করবেন, রাসূলের ঘোষণা, আল্লাহর ঘোষণা, আপনার রিজিক তত আল্লাহ কি করবেন? বাড়িয়ে দিবেন। হয়তো আমরা মনে করতেছি যে আমার পকেট থেকে 500 টাকা বের হইলো, এটা কি হয়ে গেল? খরচ হয়ে গেল। জি না। দুনিয়ায় আমরা এফডিআর করি, ব্যাংকে বিভিন্ন টাকা পয়সা জমাই, 5 বছরে, 10 বছরে, 20 বছরের জন্য। প্রতি মাসে এই জমাইলে বছরে এত টাকা পাবো। আপনি এই 500 টাকা আল্লাহর ব্যাংকে কি করলেন? সঞ্চয় করলেন। আপনি দেখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনার আমলনামা শূন্য থাকবে, ওই যে 500 টাকা দান করেছিলেন মসজিদে, সেই 500 এক একটা পাহাড়ের সমান হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য আপনার মনটা কি থাকতে হবে? ভালো মনে, উত্তম মনে কি করতে হবে? দান করতে হবে। আমাদেরকে সৎ কাজে, ভালো কাজে দান করার মন মানসিকতা বাড়াতে হবে, যেটা আমরা অনেকেই কি করি না। আবার দেখেন, এই যে মসজিদে আমরা দান করি, প্রতি সপ্তাহে দান করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দানগুলো কবুল করুন, আমিন। আমার পকেটে আমি একদিন বলেছিলাম, সবচেয়ে সিরা যে টাকাটা, সবচেয়ে ময়লা যে টাকাটা, সবচেয়ে পুরাতন যে টাকাটা, ওই টাকাটা আমি কি করি? মসজিদে দিয়ে যাই। কেন? আপনি যে এটা দান করবেন, সর্বোত্তম জিনিসটা, সবচেয়ে উত্তম নতুন টাকাটা, সবচেয়ে ভালো টাকা আপনি মসজিদে কি করবেন? দান করবেন। কারণ এই টাকাটা আপনি নিজে খাওয়ার জন্য দেন নাই, এটা আল্লাহর ঘরের জন্য দিয়েছেন। এখানে টাকা দেন তো ভালো কথা, একবারে যত সিরাফারা আছে সব দেয় কোথায়? মসজিদে। কেন? এই মসজিদে আপনি কেন দিবেন এই সিরাফারা নষ্ট টাকা? মসজিদের যারা এই সমস্ত, যাদের ইচ্ছা আছে, যাদের এইরকম অভ্যাস আছে,
পরিবর্তন করেন। আপনার রিজিক বৃদ্ধির জন্য, আপনি সচ্ছল হওয়ার জন্য আপনাকে সর্বোত্তম পন্থায় দান করতে হবে, সর্বোত্তম জিনিস দান করতে হবে এবং কৃপণতা ছেড়ে দিতে হবে। ধর্মীয় কাজে বললে আপনার 100 টাকা বের হয় না, আবার অসৎ কাজে ঠিকই দৈনিক আপনি সিগারেট খান কমপক্ষে 100 টাকা। কমপক্ষে একজন সিগারেট খোর দৈনিক কি খায়? 100 টাকা কম কোনো সিগারেট খায় না। আবার ওই ব্যক্তিকে যদি বলা হয় যে ধর্মীয় কাজে দান করেন, পুরো বছরে একদিন দান করবে, তার পকেট থেকে 100 টাকা কি হয় না? বের হয় না। তো আমাদের রিজিক কেন বৃদ্ধি হয় না? আমাদের রিজিকের পথ কেন বন্ধ? এর কারণ আমরা রিজিক বাড়ানোর পথ জানি না। আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি কি করতেছি। তো রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হলো সৎ পথে ব্যয় করা এবং কৃপণতা না করা। আল্লাহ বলতেছেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই তোমার রব, নিশ্চয়ই আমার রব, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে চান তাকে রিজিকের প্রশস্ততা দেন, যাকে চান কয়েক কোটি টাকা দেন, যাকে চান তাকে কিছুই দেন না। সম্পূর্ণ ইচ্ছা কার? আল্লাহ। আমার আপনার কোনো ইচ্ছা নাই। এই যে সমাজে যে আমরা দেখি আমাদের দুনিয়াতে পশু পাখি, পাখিকে কে খাওয়ায়? পাখি কি কোনো ইনকাম করে? পাখির রিজিক আল্লাহ ঠিকই তার জন্য কি করেছেন। আজকে দুপুর আপনি কি খাবেন? হয়তো আপনি মনে করতে পারেন বাসায় তো মুরগি রান্না হয়েছে, বাসায় গরু রান্না হয়েছে, এমন হতে পারে বাসায় যাওয়ার আগেই কি হয়ে গেছেন, পরকালে চলে গেছেন। এমন হতে পারে আপনি বাসায় যাবেন খাওয়ার জন্য, প্রতিমধ্যে একজন আপনি টেনে নিয়ে তার বাসায় কি করলো, নিয়ে গেল। আপনার রিজিক কি আছে, কোথায় আছে, আমরা কেউ জানি না। কিন্তু রিজিকের আল্লাহ যাকে চান তাকে বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে কি করে দেন একেবারেই। এখন আমরা যদি, অনেকেই বলতে পারেন যে আল্লাহ ওকে দিল, এক ফ্যাক্টরি মানে মালিক বানালো, ওকে দিলে কোটি টাকা, আমাকে কেন দিল? আমাকেও দিলে পারতো। দুনিয়া পরিচালনার জন্য এটা একটা সিস্টেম। সমাজে যদি কোনো মেথর পাওয়া না যেত, তা আপনাকে কি করতে হইতো? এই মেথরের কাছে আপনাকে করতে হইতো। সমাজে যদি মুচি না পাওয়া যেত, মুচি যারা জুতা সেলাই করতো, আপনাকে এই কাজ করতে হইতো। তো যারা টাকা ইনকাম করে তাদেরকে তাদের ইনকামের মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করেছেন, বানিয়েছেন। এখন তারা যদি এটা মনে রাখে তো আলহামদুলিল্লাহ, না হয় আল্লাহ তাদেরও রিজিক কি করবেন, হয়তো যে কোনো সময় টেনে ধরতে পারেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, আল্লাহ বলছেন তোমরা যেগুলো খরচ করো অবশ্যই আল্লাহ সেগুলোর কি প্রতিদান দিবেন। আল্লাহ রিজিক যাকে যে তা দেন, আবার আল্লাহর যেখানে ধর্মীয় কাজে চাওয়া হয় সেখানে আপনাকে দান করতে হবে। আল্লাহ রিজিক, আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির উদাহরণ যে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে খরচ করে, তার উদাহরণ কেমন? কামাসালি হাব্বাতিন, ওই শস্যের মতো, ওই শস্যের দানার মতো। আমবাতাত সাবআ সানাবিল, যে শস্য দানা থেকে 7টা ঢাল কি হইলো, 7টা শীষ জন্মায়। যখন আমরা কোনো গাছ বীজ কি করি, কোন মাটিতে বীজ রোপণ করি, আপনি ছোট্ট একটা বীজ কি করলেন, মাটিতে রোপণ করলেন, ওই একটা বীজ থেকে প্রথমে কি হয়, 2টা শীষ গজায়, ওই 2টা থেকে আরো 2টা হয়। তো আল্লাহ বলতেছেন যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ, তাদের এক্সাম্পল ওই বীজটার মতো, যে একটা বীজ থেকে 7টা কি হয়, বীজ হলো। অতঃপর ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, তো প্রত্যেকটা শীষে আবার 100 টাকা করে কি হয়, বীজ হয়। অর্থাৎ এই যে একটা ছোট্ট বীজ থেকে বিশাল বড় গাছ হয়ে গেল। এই গাছে কত হাজার হাজার পাতা আছে, ডাল আছে, এই সব মূলত মূল কি, মূল একটা বীজ। একটা বীজ থেকে আল্লাহ যদি এত বিশাল পরিমাণ গাছ করতে পারেন, আবার ওই গাছ থেকে ওই বীজ হয়, ওই বীজ থেকে আরো গাছ হইতেছে, অর্থাৎ আপনার একটা টাকা আল্লাহ এরকম 1000 কোটি টাকা করে দিবেন ইনশাআল্লাহ, যদি আপনার টাকা বৈধ হয়, যদি আপনার টাকা কি হয়, হালাল হয়। যদি হারাম টাকা হয়, অবৈধ টাকা হয়, এই হারাম টাকা, অবৈধ টাকা 1000 কোটি টাকা খরচ করলেও এই টাকা আপনার কাল কিয়ামতের কঠিন ময়দানে বিন্দু মাত্র কাজে আসবে না। এই যে আপনার সামনে আসতেছে আপনার কি বলে, এই নির্বাচন, আপনি 2টা টাকার জন্য, একবেলা খাওয়ার জন্য নেতার পিছনে ঘুরবেন। অথবা আপনাকে চিন্তা করতে হবে
যে আমি কার পিছনে যাচ্ছি, আমার ইনকামটা কার থেকে আসছে, আমি কি খাচ্ছি, কি পড়তেছি, এটা আপনাকে অবশ্যই এখন চিন্তা করতে হবে। শুধু ডাকলো আর গেলাম, চলে গেলাম, এগুলো চলবে না। তো রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হলো সৎ কাজে ব্যয় করা এবং কৃপণতা না করা। 3 নম্বর আমল হলো, যদি আমরা চাই যে আল্লাহ আমাদের রিজিককে বাড়িয়ে দিন, আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করুন, আমাদের সম্পদশালী করুন, আল্লাহ আমাদের সচ্ছলতা ফিরিয়ে দিন, আমাদের তৃতীয় কাজ করতে হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। এই একটা কাজে, একটা জায়গায় বাংলাদেশের 99% মানুষ কি ফেলে। আপনি যান, প্রত্যেকটা পরিবারের তার নিজের আপন ভাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নাই, অথবা তার নিজের ফুফুর সাথে সম্পর্ক নাই, অথবা তার খালার সাথে সম্পর্ক নাই, একটা না একটা আছেই। কারণ শয়তান জানে যদি তাদেরকে সম্পর্ক ঠিক থাকে তাহলে তো তারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করে ফেলবে। এই জন্য যত ঝগড়া লাগানোর সব ঝগড়াগুলো কার সাথে? হয়তো নিজের প্রতিবেশীর সাথে, অথবা নিজের চাচার সাথে, নিজের ভাইয়ের সাথে, অথবা নিজের ফুফুর সাথে বা ফুফার সাথে বা খালার সাথে। একটা না একটা জায়গা আছেই। আপনি দেখেন, আপনি নিজে করেন, একটু চিন্তা করেন, প্রত্যেকেই এর নিজে একেবারে ডাইরেক্ট আমরা নিজেরাই এর কি উদাহরণ বা এক্সাম্পল। আমার নিজের ভিতরে আমি চিন্তা করে এখন পেয়ে ফেলবো যে আসলে আমার পরিবার ঠিক আছে কিনা। কারণ শয়তান জানে যদি আপনার আত্মীয়তা সম্পর্ক ঠিক থাকে, আপনার তো আল্লাহ রিজিক কি করবেন? বাড়িয়ে দিবেন। আত্মীয় সম্পর্ক ঠিক থাকলে আপনি রবের সন্তুষ্টি অর্জন করবেন। এই জন্য শয়তান শুরু করে কিভাবে নিজের আত্মীয়ের মধ্যে কি করা যায়, ছিন্ন করা যায়। আমরাও শয়তানের পায়ে পা দিয়ে নিজেদের সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলছি। বাহিরের মানুষের কথা শুনে আমরা অনেক কি করি, নিজের আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করি। এমন আমরা অনেকে আছি, নিজের আপন ভাই, আপন বোনের সাথে বছরের পর বছর কথা কারাগারি, কথা হচ্ছে এই সেই নানান, যাই না একবার সম্পর্ক নাই। তাহলে আপনি কিভাবে কল্পনা করেন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন? রাসূল বলতেছেন, মান সাররাহু আই ইউবসাতা লাহু রিজকিহি, যে চায় যে আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিন, রাসূল বলতেছেন, হাদিস বুখারী মুসলিমের, যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিক, আও ইনসা লাহু ফি আসারিহি, অথবা যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন একটি কাজ করে, সেটা হলো সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। অর্থাৎ আপনার হায়াত কমার অন্যতম কারণ হলো আপনার আত্মীয়তার বন্ধন আপনি কি করেন নাই, ঠিক রাখেন নাই। আপনার রিজিক বন্ধের, রিজিকে সচ্ছলতা না আসার, রিজিকে প্রশস্ততা না আসার, রিজিকে বরকত না আসার অন্যতম কারণ হলো আপনি আপনার আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন নাই। এটা আমরা প্রত্যেকেই নিজেদের দিয়েই এক্সাম্পল, নিজেরাই আমরা এর জ্বলন্ত উদাহরণ। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, পুরো বাংলাদেশে একটা পরিবার হয়তো দু একটা শয় একটা পেতে পারেন, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু অধিকাংশ পরিবারই অবস্থা। তাহলে আমাদের রিজিক বন্ধের এটা হলো অন্যতম কারণ। রাসূল বলতেছেন, মান সাররাহু আই ইউমাদ্দা লাহু ফি উমরিহি, যে ব্যক্তি চায় আল্লাহ তার বয়সকে বাড়িয়ে দিন, যে ব্যক্তি চায় আল্লাহ সে দীর্ঘ হায়াত পাক, ওয়া ইউসা লাহু ফি রিজকিহি, এবং যে চায় আল্লাহ তার রিজিকে প্রশস্ততা দান করুন, যে চায় আল্লাহ তার ইনকামে বরকত দান করুন, যে চায় তার ইনকাম বেশি করে হোক, সে কি করবে? ওয়াদফাউ আনহু মিতাতাসু, এবং যে চায় অসৎ মৃত্যু থেকে আল্লাহ তাকে রক্ষা করুক, হঠাৎ মৃত্যু বা খারাপ মৃত্যু থেকে আল্লাহ আমাকে না দিক, যে ব্যক্তি চায়, ফালিয়াত্তাকিল্লাহ, সে দুইটা কাজ করবে, ফালিয়াত্তাকিল্লাহ ওয়ালিয়াসিল রাহিমাহু, এক সে আল্লাহকে ভয় করবে, দুই সে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। আগের হাদিসে রাসূল বললেন, যদি নিজের হায়াত বাড়াতে চান, রিজিক বাড়াতে চান, ইনকামে বরকত চান, সম্পদে বরকত চান, বাড়ি গাড়ি চান, টাকা পয়সা চান, আপনাকে অবশ্যই একটা মাত্র কাজ করতে হবে, সেটা হলো আপনার আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। আত্মীয়তার বন্ধন আপনি ছিন্ন করলেন, রক্ষা করলেন না, আপনার রিজিক আল্লাহ কখনোই বরকত দিবেন না। হয়তো আপনি বলতে পারেন যে আমার তো
রিজিক অনেক বরকত, আমি তো কোটি কোটি টাকা ইনকাম করি, আপনার মানসিক প্রশান্তি ভিতরে নাই। আপনি কি দেখেন মানসিক, আমরা খুতবা শুরুতে বলেছিলাম যে রিজিকের সর্বোচ্চ স্তর হলো মানসিক প্রশান্তি, সুস্থ শরীর। আপনি কোটি টাকা ইনকাম করেন, আপনি বিশাল শিল্পপতি, কিন্তু আপনি বাসায় গিয়ে এক মুঠ ভাত খেতে পারেন না, ডাক্তারের নিষেধ। আপনার কি খেতে হয়, একটু ওষুধ, একটু স্যালাইন দিতে, এই করতে সেই করতে হয়। এই টাকায় কি হবে আপনার? আপনি 500 টাকা ইনকাম করেন, কিন্তু আপনার কোনো কি নাই, ডাক্তারের কোনো নিষেধ না, শরীর সুস্থ, যা ইচ্ছা তা খেতে পারেন। এটাও রিজিকে বরকত। কোটি টাকা দিয়ে আপনি রিজিক কষ্ট করে ইনকাম করলেন, আপনি খেতেই পারলেন না, তাহলে এই রিজিক আপনার কি হলো? অর্থাৎ যেটা আপনি খেতে পারলেন না, যেহেতু সেটা আপনি দান করে এটা কি করতে হবে, উঁচু তুলতে হবে। যদি আমরা চাই আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিন, এর 3য় নম্বর আমল হলো, প্রথমটা বলেছিলাম ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার অপরাধের জন্য, আপনার পাপের জন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আমরা মনে করি বললাম মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা হয়ে গেল না। মন থেকে ফিল করতে হবে যে আমি তো পাপী, আমি তো ঘুষখোর, আমি সুদখোর, আমি তো রিকশাওয়ালার সাথে কি করি, খারাপ ব্যবহার করি, আমি তো সমাজে যারা নিম্ন মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করি। মন থেকে ফিল করে যখন আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ আমি তো সালাত পড়ি না, হে আল্লাহ আমি তো সারা জীবনে তোমার কোরআনটাও পড়তে জানলাম না, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। মন থেকে ফিল করে বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন। অর্থাৎ মন থেকে আপনাকে এটা ফিল করতে হবে। 2 নম্বর বলেছিলাম সৎ কাজে খরচ করা, সৎ কাজে ব্যয় করা, যেখানে সেখানে অর্থ ব্যয় করা যাবে না। আল্লাহ আপনাকে অর্থ দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ আপনাকে সম্পদ দিলেন, অর্থ দিলেন, আপনি যেখানে সেখানে খরচ করলেন। আমাদের এই সমাজে অধিকাংশ যুব সমাজ তাদের অর্থ খরচ করে এখন অন্যায় পথে। আগে জুয়া খেলতো একসাথে বসে, এখন জুয়া খেলে কি হাতের মানে মোবাইলে, হাতের মোবাইলে। প্রত্যেকটা অধিকাংশ যুব সমাজ এখন এই পথে কি জড়িত হয়ে গেছে। মোবাইলে বিকাশে টাকা ভরে আর টাকা খরচ করে, টাকা একদিন টাকা পাইলে পরের দিন শেষ, ফুতুর। অর্থাৎ আপনি কোন পথে আপনার সম্পদ ব্যয় করতেছেন সেটা আপনি ফলো রাখতে হবে। 3 নম্বর আমল হলো রিজিক বৃদ্ধির আত্মীয়তার বন্ধন রক্ষা করা, খুবই গুরুত্বপূর্ণ, যেই বিষয়ে আমরা সকলেই ধরা, 99% পরিমাণ ধরা এই একটা বিষয়। কারণ আমি আমার আত্মীয়দের হক রক্ষা করতে পারি না। আবার যদি দেখি আমার কোনো আত্মীয় একটু সচ্ছল হয়ে গেছে, শুরু করি কিভাবে তাকে পিন দেওয়া, তার অর্থ কি করা যায়, তাকে নিচে নামানো যায়। আমার থেকে উপরে সে চলে গেল, যেই ব্যক্তি আগে 300 টাকা ইনকাম করতো এখন 1000 ইনকাম করে না, এটা চলবে না। কিভাবে তার টাকা কি করা যায়, ইনকাম বন্ধ করা যায়, সেই চিন্তা করি আমরা। অর্থাৎ রিজিক এমন এক জিনিস, যেখানে সেখানে খেয়ে খাইবেন এই কাজ চলবে না। কারটা খাইতেছেন, কখন খাইতেছেন, কোথায় খাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে। কার রিজিক কোথায় খাইতেছেন আপনি চিন্তা করে, তাকে বলে তার কাছে অনুমতি নিয়ে আপনাকে খেতে হবে। তার রিজিক হালাল না হারাম সেটাও চিন্তা করতে হবে। আজকে আমাদেরকে এক বাড়িতে মানে এই মুসলমানি কি দিলেন, দাওয়াত দিলেন, অথচ জানেন না যে আমরা আলহামদুলিল্লাহ এইসব খাওয়া কি করি না, শুধু খালি খাইলেই হবে না, আপনার চিন্তা করতে হবে যে আমার খাবারটা হালাল না হারাম। যদি আমরা রিজিক বৃদ্ধি করাতে চাই, আমাদের সম্পদে বরকত চাই, ব্যবসায় বরকত চাই, 4 নম্বর আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা। যদি আপনি আপনার ব্যবসায় বরকত চান, অবশ্যই আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলতেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন, আল্লাহ তার সামনের যাবতীয় পথ সহজ করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তাকে কত দিক থেকে রিজিক দিবেন। আপনি দেখবেন যারা মানে ব্যবসা বাণিজ্য করেন, আপনি জানেন না, কল্পনা করতে পারলেন না, হঠাৎ একদিন আপনার ব্যবসায় এত লাভ হয়ে গেল, আপনি খুশি, দেখবেন আত্মহারা। আপনি কল্পনা করতে পারেন না যে আজকে আপনার কি হবে, এত টাকা ইনকাম হবে, এত টাকা বিজনেস হবে। আবার পরবর্তী দিন 1 টাকাও কি হয় না, বিজনেস হয় না।
আল্লাহ আপনাকে কখন রিজিক দিবেন, কাকে দিবেন, সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আপনি যদি রিজিক বৃদ্ধি করাতে চান, আপনার ইনকামে বরকত চান, অবশ্যই আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ সহজ করে দেন, মুক্তির পথ সহজ করে দেন, বের করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তাকে কোন দিক থেকে কত রিজিক দিবেন। ফেসবুকে একটা কাহিনী এর আগে আমি পড়েছিলাম, রিজিক যে কি জিনিস। ইয়েমানি এক বালক, ইয়েমানি এক মুসলিম লোক এক ইউরোপ দেশে সে গেল টাকা ইনকামের জন্য, কাজ করতে গেল। বিশাল বড় এক বিল্ডিং, অট্টালিকা। সে যখন লিফটে উঠলো, লিফট থেকে নামবে নিচে, সে লিফটের ভিতরে একা। কিন্তু সে একা, প্রতিমধ্যে আরেকটা মেয়ে ওই লিফটে ঢুকলো। ওই মেয়েটা ছিল একেবারেই মডার্ন, আলট্রা মডার্ন যাকে বলা হয় আর কি, অর্ধলঙ্গ। ওই মেয়েটা সুন্দরী রমণী ছিল, কিন্তু ওই যুবকটা ওই মেয়েটার দিকে একটা বারের জন্যও তাকায়নি। পুরো বিশাল বড় অট্টালিকা বিল্ডিং, লিফটে নামতেছে, আর মেয়েটা অবাক হয়ে যাচ্ছে যে আমি এত সুন্দরী, আমি দেখতে এত সুন্দর, আমার শরীর আকর্ষণীয়, সবকিছু ওপেন খোলামেলা, তারপরে ওই যুবক আমার দিকে তাকাইলো না। এটা আবার কি, সে আবার কেমন? যখন লিফট থেকে নেমে সে চলে যাচ্ছে, মেয়েটা ডেকে বলল, ভাই তুমি কে আসলে বলো। ছেলেটা বলেছিল, আমি মুসলিম, আমি আমার রবকে ভয় করি, আমি এই দেশে আসছি ইনকামের জন্য, আমি আপনার দিকে তাকাইতে পারি না। ওই মেয়েটা তখন সাথে সাথে ইসলাম গ্রহণ করে, ওই মেয়েটা ছিল বিশাল কোটিপতি, তখন সম্পূর্ণ সম্পদ ওই মেয়ে তাকে দিয়ে দেয়। অর্থাৎ সে চিন্তা করতো না লিফটে উঠতো কেন, কাজের জন্য। সে 5 মিনিট পরেও জানে না, 5 মিনিট আগেও জানে না সে এত কোটি টাকার মালিক হয়ে যাবে। অর্থাৎ রিজিক কোথায় থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, রিজিক বৃদ্ধির জন্য কাজ করতে হবে, আমল করতে হবে। শুধু রিজিক হাই হুতাশ করলাম, হুজুর আমার রিজিক নাই, ইমাম সাহেব আমার তো রিজিক বরকত নাই, কেমনে রিজিক বাড়বো? জি না, আপনাকে রিজিক বৃদ্ধির জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী ফলো করতে হবে। তো আমরা রিজিক বৃদ্ধির জন্য মাত্র 4টা আমলের কথা বললাম, আরো প্রায় 6-7 আমল আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো, যেহেতু সময় শেষ। তো দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আগামী জুমায়। তো রিজিক বৃদ্ধির 4টা আমল বললাম। 1 হলো ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। 2 হলো সৎ কাজে দান করতে হবে, ভালো পথে ব্যয় করতে হবে। শুধু খেলাধুলায় দান করবেন, ধর্মীয় কাজে দান করবেন না, চলবে না। খেলাধুলায় আপনার টাকা নিয়ে গান বাজনা ডেক্সি বা এই করবো সেই করবো, চলবে না। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আপনার আত্মীয় যদি আপনার সম্পর্ক ঠিক না থাকে, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন না। 4 নম্বর হলো সর্বাবস্থায় সবসময় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এই জনপদের অধিবাসী, যদি আল্লাহর জমিনের মানুষেরা আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহ কি আমরা চিনি না, আল্লাহকে বুঝি না, এই জন্য আমরা রিজিকের প্রশস্ততা পাই না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যদি আমার বান্দারা এই জনপদের অধিবাসীরা আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমানের বরকতের দরজা কি করে খুলে দিব। আল্লাহকে ভয় করুন, আল্লাহ অবশ্যই আপনার রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ। তা আসুন আমরা যেই আলোচনা করলাম রিজিক বৃদ্ধির উপায়, অর্থাৎ রিজিক বলতে আমরা বুঝি অর্থ সম্পদ, টাকা পয়সা, দ্বন্দ্ব, এগুলো না। রিজিকের সবচেয়ে নিম্নের স্তর হলো টাকা পয়সা। রিজিকের সর্বনিম্নের স্তর কি? টাকা পয়সা। রিজিকের সর্বোচ্চ স্তর হলো সুস্থ শরীর, মানসিক প্রশান্তি। আর রিজিকের সর্বোত্তম রিজিক হলো নেক সন্তান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। অর্থাৎ আপনার জীবন যাপনের জন্য আমরা যা কিছু পাই, আলো বাতাস, ঈমান, জ্ঞান, ইলম, সন্তান সন্ততি, সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র টাকা পয়সা রিজিক, এই ধারণা সম্পূর্ণ ভুল। রিজিক বলতে A to Z যা আছে সব রিজিক। তো যদি আপনার রিজিকে বরকত চান, তাহলে যে আমলগুলো বললাম সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করতে দান করুক, আমিন।